বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু পুলিশের গায়ে ধাক্কা, কাজে বাধা সহ ফাঁড়ির মূল গেট আটকে রাখার অভিযোগ এনে শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে মামলা করল পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় শঙ্কর ঘোষ সহ 20 থেকে 25 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন শিলিগুড়ির পানি ট্যাঙ্কি ফাঁড়ির ওসি নির্মল কুমার দাস। আপনাদের জানাই যে শিলিগুড়ির যে বিজেপি প্রার্থী রয়েছেন শঙ্কর ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফ থেকে। পুলিশের গায়ে ধাক্কা, কাজে বাধা সহ ফাঁড়ির মূল গেট আটকে রাখার অভিযোগ এনে কিন্তু শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এছাড়া 20 থেকে 25 জন দলের কর্মীর বিরুদ্ধেও কিন্তু এই ধরনের অভিযোগ এনে তাদের বিরুদ্ধেও একেবারে মামলা দায়ের করা হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, শিলিগুড়ি বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু পুলিশের, ঠিক কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, পুলিশ সমস্ত বিষয় কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে? দেখো, ইতিমধ্যে বিষয়টি প্রকাশ্যে এসেছে। শিলিগুড়ি থানার অন্তর্গত যে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি টাউন আউটপোস্ট রয়েছে, সেই টাউন আউটপোস্টের ওসি নির্মল কুমার দাস এই স্বপ্রণোদিত মামলা রুজু করেছেন। যেটা অভিযোগ যে গত 5 তারিখ রাতে শিলিগুড়ি পুর নিগমের 13 নম্বর ওয়ার্ডে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সমর্থনে যে সমস্ত ফ্লেক্স ব্যানার লাগানো হয়েছিল, সেই ফ্লেক্স ব্যানারে যে ছবি, গৌতম দেবের ছবিকে বিকৃত করা হয়েছিল বলে অভিযোগ। রাতেই সেদিন গৌতম দেব ঘটনাস্থলে গিয়েছিলেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন, বিজেপির বিরুদ্ধে অভিযোগও তুলেছিলেন। এরপরই বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন এবং সেই অভিযোগ জানানোর পরই শিলিগুড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ তারা ঘটনা তদন্তে যায় 6 তারিখ এবং যেটা অভিযোগ 6 তারিখে পুলিশকে রীতিমতো আটকে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী এবং স্থানীয় বিজেপি নেতৃত্বরা। এবং একটি ভিডিও যেটা প্রকাশ্যে দেখতে পাওয়া যায়, শঙ্কর ঘোষ নিজের সোশ্যাল মিডিয়াতে লাইভও করেন এবং সেখানেও দেখতে পাওয়া যায় যে পুলিশকে রীতিমতো পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন বিজেপি প্রার্থী এবং পুলিশ কর্মীরা। তারপরেই ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই নির্মল কুমার দাস যিনি ওসি, তিনি বেশ কিছু একাধিক ধারায় মামলা রুজু করেছেন, যেটা আজ প্রকাশ্যে এসেছে এবং যার মধ্যে মূলত রয়েছে সরকারি কাজে বাধা, পুলিশকে ধাক্কাধাক্কি এবং থানার যে অর্থাৎ ফাঁড়ির যে মূল গেট, সেই গেটকে আটকে দেওয়া রাখার চেষ্টারও একটা অভিযোগ তোলা হয়েছে। এই অভিযোগে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। একেবারে যদি তোমার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু একেবারে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে শঙ্কর ঘোষের বিরুদ্ধে, শঙ্কর ঘোষ এবং দলের বাকি নেতারা কি বলছেন এই ঘটনার বিষয়ে এবং পুলিশ যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে, এই বিষয়ে তাদের কি প্রতিক্রিয়া? দেখো, যদিও বিজেপির একটা অংশের তরফে যেটা বলা হচ্ছে যে ইচ্ছে করে এই ধরনের ঘটনা ঘটিয়ে আনা হয়েছে, পুলিশ তৃণমূলের হয়ে কাজ করেছে, এই ধরনের একটা অভিযোগ তোলা হচ্ছে। যদিও শঙ্কর ঘোষের আর কিছুক্ষণ পরই শঙ্কর ঘোষের কিন্তু যে প্রতিক্রিয়া তা সম্পূর্ণটা পৌঁছে যাবে এবং তার আগে বিজেপি নেতৃত্বের একাংশের দাবি যে এই যে স্বপ্রণোদিত মামলা পুলিশের, তা কিন্তু শুধুমাত্র শাসক দলের অঙ্গুলি হিলনে কিন্তু করা হয়েছে। বেশ, খবরের আপডেটে আমাদের নজর থাকবে। জয়দীপ, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি টার্গেট নিচ্ছেন, ভিডিও ফুটেজ আমি দিয়েছি, কি করেছেন? ইনকোয়ারি করেছেন? হ্যাঁ, ইনকোয়ারি হয়েছে। কোথায় দেখাই? কোন বাড়িতে গেছেন ইনকোয়ারি করতে? আমরা ভিডিও ফুটেজ দিয়েছি। কাকে দিয়েছেন? আপনাদের থানায় এফআইআর কোথায় করছেন? এর ইয়ে থানায়, বড় থানায়। এখান থেকে চলে যাচ্ছেন কেন? কেন চলে যাবো না? কেন চলে যাবো? না, কথা বলে যাবেন, কথা বলে যাবেন। না, আপনি চলে যাচ্ছেন, ওইভাবে চলে যাচ্ছেন, আপনি চলে যাচ্ছিলেন।